প্রথম থেকে সম্পৃক্ত আছেন, সবগুলো বিষয়ে জানেন, আমি আর সেগুলো বর্ণনা দিব না। সর্বশেষ প্রশাসনের সাথে মিটিং হওয়ার পর আমাদের 1 ঘন্টা সময় নেওয়া হয়েছিল এবং 1 ঘন্টার মধ্যে তাদের শাস্তি, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কথা ছিল। আমাদের 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার আগেই আধা ঘন্টার মধ্যে প্রশাসন ডেকেছে এবং রাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের যে হামলা, এই হামলার বিচার আমাদের যেটা দাবি ছিল সেটা প্রশাসন নিশ্চিত করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিল। ভুক্তভোগীদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে অ্যারেস্ট দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এটার মাধ্যমে প্রমাণিত হলো রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ইদানিং যে কার্যক্রম দেখানো যাচ্ছে, ইদানিং দেয়ালে দেয়ালে দেয়াল লিখন, পোস্টার লিখন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতারা সর্বশেষ রাকসু নেতৃবৃন্দের ওপর যে হামলা করেছে, সব কিছুর বিচার হিসেবে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এটাই প্রমাণিত হয়েছে ছাত্রলীগ এই ক্যাম্পাসে কোনোভাবেই টিকতে পারবে না ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসন এটার যে গ্রেফতার দেখানো হয়েছে, এটার মামলা দিয়ে আমরা চাই না কোনো শিক্ষার্থী এখানে ভুক্তভোগী বলা হয়েছে যে ভুক্তভোগী মামলা করুক। ভুক্তভোগী কেন মামলা করবে? ভুক্তভোগী বারবার মামলা করে হ্যাসেলের শিকার হয়। এজন্য আমরা পুলিশের মাধ্যমে এই মামলা করাবো ইনশাআল্লাহ এবং পুলিশই মামলা করবে, পুলিশই এটার বিচার করবে। এবং আমরা বলতে চাই ছাত্রলীগ যে কার্যক্রমগুলো চালাচ্ছে এবং আমরা দেখেছি ছাত্র দলেরও কয়েকজন এটা সহযোগী হিসেবে অবতার হয়েছে। ছাত্র দলের সভাপতি সহ ছাত্র দলের ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা আমাদের সহযোগী। আপনাদের উচিত ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র শিবির রাকসু নেতৃবৃন্দ যে প্রতিবাদ করতেছে এটার সাথে থাকা। আপনারা আলাদাভাবে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করতেছেন দরকার। এবং আপনাদের যারা ছাত্রলীগ যারা করেছে আগে, এখন ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে, সেগুলোর শুদ্ধি অভিযান চালানো দরকার। এরাই আপনাদের ছাত্র দলকে ডুবাবে এবং ছাত্র দলের নাম ব্যবহার করে এই ছাত্রলীগরা এই ক্যাম্পাস অস্থিতিশীল করতেছে। আমরা বলতে চাই ছাত্র দলকেও এই শুদ্ধি অভিযান চালিয়ে এই প্রকারের ছাত্রলীগগুলোকে দল থেকে বহিষ্কার করা। আজকের কর্মসূচি আমাদের দাবি যেহেতু আদায় হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। যে কোনো সঠিক দাবির প্রেক্ষিতে, যে কোনো নীতি নৈতিকতার দাবির প্রেক্ষিতে রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীর পিছনে আমরা এভাবে থাকবো ইনশাআল্লাহ। আসলে এখানে শিক্ষার্থীদের দাবি ছিল যেটা ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে, যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগকারীদের সাথেই তো গণ্ডগোল। তার মধ্যে থেকে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনাস এবং হাসান নামে 2 জনকে গ্রেপ্তার দেখানো। মাহমুদুল হাসান পুরা নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে হাসান এবং আনাস এদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারই প্রেক্ষিতে তারা খুশি। প্রথম দাবি। সেকেন্ড দাবি যেটা, সেটা হচ্ছে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার জন্য ওরা দাবি করেছিল যে খুব অতি দ্রুত তদন্ত কমিটি গঠনের মাধ্যম দিয়ে এটাকে সামনে নিয়ে আসা যায়, প্রকৃত দোষী কারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। তারই প্রেক্ষিতে ভিসি স্যারকে এখতিয়ার করে দিলেন, ভিসি স্যার খুব দ্রুত একটা তদন্ত কমিটি করবেন। আর থার্ড, এবং সেটা যেটা আছে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পরবর্তীতে মানে সহ অবস্থান যেন সব দলের সহমতের ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যেন একসঙ্গে থাকতে পারে, তার জন্য একটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং যে সমস্ত, আমি পরিষ্কার করবে, শিবিরের ছেলেরাই দেখা করতে গেছে, তারাও ভিসি স্যারকে প্রতিশ্রুতি দিয়েছে যে স্যার আপনাকে পূর্ণ সহযোগিতা করবো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। মানে আমার মনে হয় শিক্ষার্থীদের প্রকৃত জায়গা থেকে তারা বুঝতে পারছে। আপনি জানেন যে ছাত্রদল এখানে মিছিল করছে, ওই পাশে ছাত্র শিবির মিছিল করছে। মাঝখান থেকে আপনি দেখেন, আমার কাছে স্ক্রিনশট দিয়েছে, মানে ফ্যাসিবাদের যে মূল হোতা, এই ক্যাম্পাসের সবচেয়ে ত্রাসের রাজত্ব যারা করেছে সে গালিব কলকাতায় বসে ও সার্কাস দেখতেছে এবং খুশি হয়ে স্ট্যাটাস দিচ্ছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় শিক্ষার্থীদের বুঝতে হবে যে তো কোথায় থাকলে কি করলে আমাদের নিজেদের জন্য ভালো হয়, ক্যাম্পাসের জন্য ভালো। স্যার, 2 জনকে গ্রেফতার করেছে স্যার, এটা কোন মামলায় গ্রেফতার করেছে বা কারা বাদী মামলা? এটা ছাত্রলীগের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে কর্মকাণ্ড, সেই মামলায় তাদেরকে। আমাদের অবস্থান পরিষ্কার, এটা অত্যন্ত অনভিপ্রেত, এক অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। লাইব্রেরি রিডিং রুমের ঢুকে এই ধরনের মারধর যে কোনো একটা ঘটনা যদি ঘটে থাকে। আর আমার মনে হয় যারা আপনারা সাংবাদিক, আপনারা দেখতে পেয়েছেন, প্রক্টর হিসেবে আমার হাত 2টা প্রতিজনে। আমরা কি করতে পারি, আমি সর্বোচ্চ মানে কলাপসেবল গেট ধরে দেখে আমি এরকম করে দাঁড়িয়েছি। আমাকে যখন ধাক্কায় ফেলে দিয়ে শিক্ষার্থীরা মারামারি করে, এর চাইতে তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি শিক্ষার্থীদের চেষ্টা করেছি যেন এই ধরনের ঘটনা না ঘটে।
দুই দলকে আমি নিষেধ করেছি। দুই দলকে, প্রথম দলকে অনুরোধ করেছি তোমরা এখানে রিডিং রুমে থেকো না, দ্বিতীয় দলকে বলছে তোমরা এদিকে এসো না, কেউ কথা শোনো না। সেক্ষেত্রে কি স্যার মানে যারা রিডিং রুমে ঢুকে মারধর করলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন? অবশ্যই আমার না তদন্ত কমিটি তারা ইয়ে করছে, তদন্ত করার মাধ্যমে যদি তাদেরকে ইয়ে করা যায়, দোষী সাব্যস্ত তাদের প্রতি অ্যাকশন, ডিসিপ্লিন অ্যাকশন অবশ্যই।